নমস্কার বন্ধুরা, আশা রাখছি আপনারা সকলেই ভালো আছেন। শুরু করতে যাচ্ছি এই সপ্তাহের সাপ্তাহিক বিস্তারিত রাশিফলের আলোচনা। প্রথমেই আলোচনা করছি, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির চন্দ্র সপ্তম ঘরে এই সপ্তাহের প্রথম অবস্থাতে অবস্থান করেছে, তাই আজকের দিনটি অত্যন্ত শুভ সময় বলা যেতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের। এবং আজকের দিনে মানুষ আপনাকে নিয়ে ভালো কিছু মঙ্গল কামনা করবেন ঈশ্বরের নিকট। আপনি যদি ব্যবসায়ী ব্যক্তি হন তাহলে বড় ধরনের কোনো চুক্তি সম্পাদন এই সময় করতে পারেন, তার জন্য ভালো সুযোগ আপনি পেতে পারেন। আজকের দিনে আপনার স্ত্রী আপনাকে কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে অনুপ্রেরণা জুগিয়ে দিবেন এবং উৎসাহ ও আনন্দ দিবেন। কর্মক্ষেত্রে ক্রমশই জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। তবে সপ্তাহের মধ্যম অবস্থাটি বলা যেতে পারে আপনার জন্য অত্যন্ত দুঃসময়। বিশেষ করে এই সময়টিকে চন্দ্রের বিপজ্জনক সময় বলা হয়। এই সময়টি প্রচুর স্বাস্থ্যকে নিয়ে প্রচুর যত্নবান হওয়া দরকার। আকস্মিক দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। দুর্ভাগ্যপূর্ণ অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। বিশেষ করে কোনো মহিলাদের সাথে কথা বলছেন তখন প্রচুর সতর্ক অবলম্বন করুন। অনুভূতি প্রবণ হয়ে সেই মহিলাই আপনার বিরুদ্ধে আচরণ করতে পারে। চলাফেরা সাবধানতা অবলম্বন করা আপনার খুব দরকার। তবে সপ্তাহের অন্তভাগটি আপনার জন্য বলা যেতে পারে খুব একটি সময় শুভ নয় এবং আপনি দুঃসংবাদ পেতে পারেন। আপনার আত্মীয় এবং বন্ধু দূরে কোথাও আছেন তাদের দিক থেকে সেলফোনের মাধ্যমে। এতে মানসিক অশান্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে এই সময় আপনার বাবা মার সাথে মতানৈক্যও ঘটতে পারে। বাবা ঝোঁকের মাথায় চলাফেরা করার চেষ্টা করবে এবং আপনাকে ঝোঁকের মাথায় কটু কথাও বলতে পারে। তবে এই সময় আপনি যে কোনো প্রস্তাবই আপনার পিতামাতাকে দেন না কেন, তারা অবশ্যই সেই সময়টিকেই গ্রহণ করছেন। তবে এই সময়টি আপনার নিজেকে প্রচুর পরিমাণে অসুখী মনে হতে পারে। নিজের প্রতি একটু ধ্যান রাখুন এবং সপ্তাহটা একটু লক্ষ্য করে চলুন। এবার বিস্তারিত আলোচনা করছি, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের বলা যায় যে সপ্তাহের প্রথম অবস্থাটি খুব শুভ সময় এবং আপনি রোগ প্রতিরোধ শক্তি আপনার ভিতরে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এই সময়টি আপনি রোগমুক্ত হতে যাচ্ছেন। আত্মীয়দের আপনি সহযোগিতা এই সময় পাচ্ছেন এবং আত্মীয়রা আপনাকে সহযোগিতা করবেন। বিশেষ করে মাতৃবংশীয় কোনো ব্যক্তি আপনাকে সহযোগিতা করতে পারে। কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি যোগ দেখা যাচ্ছে। নতুন কর্মের চিন্তাধারাও কিন্তু আপনার থাকছে এবং এই সময়টি আপনার নতুন কর্মক্ষেত্রে বন্ধু তৈরি হতে পারে এবং তার সাথে বিজনেসের কিছু পর্যালোচনাও হতে পারে। এই সময় মায়ের মন মেজাজ খুব একটা ভালো থাকার কথা নয় এবং মার সাথে কিছু তর্ক বিতর্কও হতে পারে। বাবার সম্মান রক্ষা করা আপনার নিকট খুব কঠিন হচ্ছে। তবে সপ্তাহের মধ্যম অবস্থাটি কিন্তু আপনার জন্য অবশ্যই অনুকূল এবং এই সময়টি বিশেষ করে আপনার বন্ধুরা আপনার জন্য মঙ্গল কামনা করবেন ঈশ্বরের নিকট। এবং আপনি যদি অবিবাহিত ব্যক্তি থাকেন বিয়ের প্রস্তাব পেতে পারেন। এই সময়টি ব্যবসায়ীরা বড় ধরনের ব্যবসা চুক্তি করতে পারেন এবং বড় ধরনের ব্যবসার সাথে যুক্ত হতে পারেন। স্ত্রী তার স্বামীকে কর্মক্ষেত্রে প্রচুর অনুপ্রেরণা জুগিয়ে দিবেন এবং প্রচুর উৎসাহ ও আনন্দ দিবেন। কর্মক্ষেত্রে জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আপনার কলিগ এই সময় আপনাকে নিঃশর্তভাবে কিন্তু সমর্থন করছেন এবং আপনি বিপরীত লিঙ্গের আনুকূল্য লাভ পাচ্ছেন। আপনি প্রেম প্রস্তাবও কিন্তু এই সময়টি পেতে পারেন। তবে এই সপ্তাহের আন্তঃভাগটি আপনার জন্য কিন্তু খুব দুঃসময় বলা যেতে পারে। প্রচুর সতর্ক নিয়ে চলাফেরা করা উচিত। হঠাৎ করে আপনার স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া দরকার। আকস্মিক দুর্ঘটনা আপনার থাকছে। দুর্ভাগ্যপূর্ণ অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন এবং এই সময়টি কোনো মহিলা আপনার নামে বদনাম করতে পারে। এদিকে একটু লক্ষ্য রেখে চলাফেরা করুন। যদি আপনি কোনো রকম আইনি বিষয়ে জড়িত আছেন তাহলে এই সময় কিন্তু আপনার জন্য ফল প্রতিকূল থাকছে। অবশ্যই লক্ষ্য করে চলা আপনার দরকার। এবার আলোচনা করছি, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম ভাগটি বলা যেতে পারে অনুকূল নয়। অনেক ক্ষেত্রেই কিন্তু প্রতিকূলতা পাচ্ছেন। বিশেষ করে এই সময়টি যদি আপনি অর্থ লগ্নি করছেন তাহলে কিন্তু প্রচুর ক্ষতির সম্ভাবনা আপনার থাকছে। ক্ষতির ফলে নিজেকে প্রচুর অসুখী মনে করবেন এবং সন্তানের ব্যবহারে মানসিক অশান্তি আপনার কিন্তু বৃদ্ধি পাচ্ছে। প্রেমিক প্রেমিকাদের জন্য কিন্তু সপ্তাহের প্রথম ভাগটি একদম শুভ নয়। এদিকে অবশ্যই লক্ষ্য রাখা উচিত। ছোটোখাটো ভ্রমণ হতে পারে, তবে ভ্রমণে কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা থাকছে বা যন্ত্রণাদায়ক কোনো খবর আপনি কিন্তু পেতে পারেন। তবে ছাত্রদের ক্ষেত্রে সপ্তাহের প্রথম ভাগটি কিন্তু শুভ।
সপ্তাহের মধ্যভাগটি বলা যেতে পারে আপনার জন্য খুব শুভ সময়, এবং এই সময়টি শারীরিক বিষয়ে প্রচুর আনন্দ উপভোগ করবেন, রোগ মুক্ত হতে যাচ্ছে। আত্মীয়দের সাথে কথা বলে আনন্দ পাবেন। মামার বাড়ির কোনো ব্যক্তি আপনাকে সহযোগিতা করবেন, বিশেষ করে আপনার ছোট মাসি। কর্মক্ষেত্রে আপনার উন্নতির যোগ প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। মার সাথে মতানৈক্যও কিন্তু থাকছে। এই সময়টি বাবার সম্মান রক্ষা করা আপনার নিকট কঠিন হয়ে দাঁড়াতে পারে, এদিকে একটু লক্ষ্য রাখুন। তবে সপ্তাহের আন্তঃভাগটি বলা যেতে পারে অত্যন্ত শুভ সময়, এবং এই সময়টি বিশেষ করে আত্মীয়রা আপনার জন্য অনেক দুশ্চিন্তা ভোগ করবেন এবং ঈশ্বরের নিকট আপনার জন্য মঙ্গল কিছু কামনা করবেন। যদি আপনি অবিবাহিত ব্যক্তি থাকেন তাহলে বিয়ের প্রস্তাব এই সময় আপনি পেতে পারেন। ব্যবসায়ী বন্ধুরা নতুন নতুন অনেক সুযোগ পাবেন ব্যবসার ক্ষেত্রে। স্বামী স্ত্রীর ভিতরে এই সময় প্রচুর আন্ডারস্ট্যান্ডিং থাকছে, বিশেষ করে স্ত্রী তার স্বামীকে অনেক ক্ষেত্রেই কিন্তু অনুপ্রেরণা জুগিয়ে দিবেন। এই সময়টি আনন্দ প্রচুর পরিমাণে পাচ্ছেন। কর্মক্ষেত্রে জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে নিঃশর্তে। সমস্ত কলিগরাই আপনাকে এই সময় সমর্থন করবেন। বিপরীত লিঙ্গের আনুকূল্য লাভ, বিশেষ করে এই সময়টি আপনি অতর্কিত কিন্তু প্রেম প্রস্তাব পেতে পারেন। তবে এই সময়টি আপনার জন্য কিন্তু শুভ, এবং সপ্তাহের আন্তঃভাগটিও কিন্তু আপনি খুব শুভ পাচ্ছেন, একটু লক্ষ্য রাখুন। এবার আলোচনা করছি, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে? বিশেষ করে এই সপ্তাহের প্রথম অবস্থাতে বলা যেতে পারে অনুকূল নয়। অনেক সমস্যা নিয়ে সপ্তাহটা আপনার শুরু হচ্ছে, এবং এই সময় আপনার কনফিডেন্স বিশেষ ক্ষেত্রে কিন্তু কমে যাবে, এদিকে একটু লক্ষ্য রাখা দরকার। যথেষ্ট আতঙ্ক আপনার ভিতরে থাকছে। হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে। মানসিক শান্তির অভাব থাকছে। বিশেষ করে কোনো ব্যক্তিকে আপনি কথা দিয়েছেন, যে কথা এই সময় আপনি রক্ষা করতে পারছেন না, যার ফলে মানসিক শান্তির অভাব আপনি কিন্তু পাচ্ছেন। এবং সপ্তাহের মধ্যভাগটি বলা যেতে পারে অনুকূল নয়, প্রতিকূলতা থাকছে। কাজের ক্ষেত্রেও কিন্তু প্রতিকূলতা আপনি পাচ্ছেন। কোথাও ঘুরতে যাবেন, তাও সেখানে কিন্তু বাধাকে আপনাকে অবশ্যই অতিক্রম করতে হবে। এই সময় বিশেষ করে যদি আপনি অর্থলগ্নি করতে চাচ্ছেন তাহলে কিন্তু ক্ষতির সম্ভাবনা থাকছে। সুতরাং এই সময় অর্থলগ্নিকে আপনার বন্ধ করা উচিত। এই অর্থলগ্নির ফলে মানসিক অশান্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে, এবং সেই অশান্তি সংসারের ক্ষেত্র পর্যন্তও যেতে পারে। বিশেষ করে এই সময় সন্তানের ব্যবহারে মানসিক অশান্তি প্রচুর বৃদ্ধি পাবে। প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি ভালো নয়। ছোটোখাটো ভ্রমণ হবে, ভ্রমণে ক্ষতির সম্ভাবনা থাকছে। তবে ছাত্ররা কিন্তু এই সময় সফলতা পাচ্ছেন, এবং শিক্ষার ক্ষেত্রে তাদের অগ্রগতি লাভ হচ্ছে। সপ্তাহের শেষ ভাগটি বিশেষ করে আপনার জন্য খুব শুভ সময়, এবং এই সময় শারীরিক দিক থেকে আপনি থাকছেন ফিট অ্যান্ড ফাইন। আপনার আত্মীয়রা আপনাকে এই সময় সহযোগিতা করবে। কর্মস্থলে উন্নতি প্রচুর পরিমাণে থাকছে, এবং কর্মক্ষেত্রে আপনি এগিয়ে যেতে পারেন। বিশেষ করে সপ্তাহের শেষ ভাগটি কিন্তু আপনার অর্থনৈতিক ভালো উন্নতি যোগ রয়ে গেছে। মায়ের মন মেজাজ এই সময়টি খুব একটি ভালো থাকার কথা নয়। বাবার সম্মান রক্ষা করা আপনার নিকট দুরূহ ব্যাপার হয়ে থাকছে। অবশ্যই লক্ষ্য করে আপনার চলা দরকার, এবং সপ্তাহের শেষ ভাগটি কিন্তু আপনার জন্য শুভ কিছু নিয়ে আসছে, অবশ্যই লক্ষ্য রাখুন। এবার আলোচনা করছি, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন যাবে? বিশেষ করে সপ্তাহের প্রথম ভাগটি চন্দ্র যেহেতু আপনার তৃতীয় ঘরে থাকছে, তাই সময়টি কিন্তু আপনার অনুকূল এবং প্রচুর আনন্দের মধ্যে কাটতে থাকবে। বন্ধু সঙ্গ লাভ, বন্ধু প্রীতি পাচ্ছেন, নতুন বন্ধু তৈরি হতে পারে। বিবাহিত জীবনে আপনি সুখী। যদি আপনি বিবাহিত ব্যক্তি তাহলে এই সময়টি বুঝতে পারবেন সত্যি বিবাহ বিষয়টি কী আছে। ভ্রমণের চেষ্টা থাকছে, ছোট ছোট কিছু ভ্রমণ হবে, এবং ভ্রমণের ক্ষেত্রে প্রচুর আপনি কিন্তু প্রফিট পাচ্ছেন, কারণ এই সময়টি ভালো কাজের চেষ্টায় আপনি কিন্তু এগিয়ে যেতে পারছেন। কর্মক্ষেত্রটি আপনার জন্য খুব অনুকূল থাকছে, এবং পারিবারিক সুখ এবং আনন্দ বয়ে নিয়ে আসছে। শিক্ষার্থীরা তাদের লক্ষ্যকে সহজেই অর্জন করতে পারবেন, এবং শিক্ষার ক্ষেত্রে কিন্তু সফলতা থাকছে। তবে সপ্তাহের মধ্যভাগটি যেহেতু চন্দ্র আপনার চতুর্থ স্থানে আছে, তাই কিন্তু সময়টি অনেক সমস্যার মাঝখান দিয়ে কিন্তু কাটবে। বিশ্বাস মানে আপনার কনফিডেন্স কিন্তু অনেকটাই কমে যাবে, এবং আপনার সম্মানে আঘাত হতে পারে, এদিকে একটু লক্ষ্য রাখা দরকার। অতীতে কোনো আত্মীয় বন্ধু তার থেকে কোনো ঋণ নিয়েছেন বা কোনো কথা দিয়েছেন, যে কথা আপনি রক্ষা করতে পারছেন না, তাই যথেষ্ট আতঙ্ক আপনার ভিতরে থাকছে, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখুন। কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে, একটু যদি লক্ষ্য রাখুন তাহলে আপনি বেরিয়ে যেতে পারেন। মানসিক শান্তির অভাব হতে পারে। সপ্তাহের শেষ ভাগটি কিন্তু বলা যেতে পারে সময়টি আপনার প্রতিকূলতাই থাকবে, এবং আন্দাজ করে অর্থ লগ্নির থেকে যদি আপনি বেরিয়ে আসতে পারেন তাহলে আপনি অবশ্যই সুখী।
তবে সন্তানের সাথে মতানৈক্য হতে পারে, তবে এই সময়টি সন্তানের সাথে মতানৈক্যে না যাওয়া আপনার জন্য মঙ্গল হচ্ছে। বিশেষ করে সন্তান আপনার থেকে দূরে থাকার জন্য চেষ্টা করবে। প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি কিন্তু শুভ নয়। ভ্রমণ এই সময় হতে পারে, তবে সেই ভ্রমণে কিন্তু আপনার ভালো ক্ষতি হতে পারে, এদিকে লক্ষ্য রাখা দরকার। ছাত্রদের জন্য সাফল্য তাদের কিন্তু হাতছানি দিচ্ছে এবং ছাত্রদের জন্য শুভ বলা যেতে পারে। এবার আলোচনা করছি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন যাবে। বিশেষ করে বলা যেতে পারে এই সপ্তাহটি মানে সপ্তাহের প্রথম ভাগটি চন্দ্র যেহেতু দ্বিতীয় ঘরের মাঝখান দিয়ে অতিক্রম করবে, তাই সপ্তাহের শুরুটা কিন্তু আপনার জন্য প্রতিকূলতা থাকছে, মানসিক অস্থিরতা প্রচুর পরিমাণে থাকছে, কাজের প্রচুর বিঘ্নও কিন্তু ঘটবে, ঘরের মধ্যের পরিবেশের কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। লেনদেন ক্ষেত্রটি প্রচুর সতর্ক থাকা দরকার এবং লেনদেন ক্ষেত্রটি কিন্তু খুব অশুভ বোঝা যাচ্ছে। বিশেষ করে এই সময় লিকুইড মানির ক্ষতি আপনার হতে পারে, আয় থেকে ব্যয় বেশি পরিমাণে হচ্ছে, ঝুঁকি নিয়ে বড় ধরনের কাজে হাত না দেওয়া আপনার জন্য মঙ্গল হতে পারে। তবে কোনো মূল্যবান দ্রব্য হারিয়ে যেতে পারে, কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা হবে। তবে স্বাস্থ্য নিয়ে আপনি কিন্তু দুশ্চিন্তা ভোগ করবেন। তো সপ্তাহের মধ্যভাগটি কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে হাতছানি দিচ্ছে। যেহেতু চন্দ্র তৃতীয় ক্ষেত্রে আছে, তাই অনুকূল সময় বলা যেতে পারে আনন্দের মধ্যে কাটবে। বন্ধুদের নিয়ে হইহট্টগোল নিয়েই কিন্তু আপনি চলবেন। যদি আপনি বিবাহিত ব্যক্তি তাহলে জেনে নিন এই সময়টি আপনার জন্য সুখী। স্ত্রী আপনাকে অনেক দিক থেকে সহযোগিতা করবে, স্ত্রীর কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। তবে আপনি কাজের চেষ্টায় কিন্তু সফলতা হচ্ছেন, ছোট ছোট কিছু ভ্রমণ হবে কর্মক্ষেত্র নিয়ে, বিশেষ করে এই সময় ভালো প্রফিট আপনার হতে পারে। তবে কর্মক্ষেত্রটি কিন্তু আপনার অনুকূল। পারিবারিক সুখ এবং আনন্দ আপনার নিকট থাকছে, শিক্ষার্থীরা সহজেই তাদের লক্ষ্য অর্জন করতে পারবেন এই সময়টি। তবে সপ্তাহের শেষ ভাগটি যদি বলা যেতে পারে, তাহলে সপ্তাহের শেষ ভাগটি কিন্তু কিছু সমস্যা আপনাকে নিয়ে আসবে, এদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আপনার কনফিডেন্সের প্রতি একটু ধ্যান দিন, কারণ কনফিডেন্স কিন্তু অনেকটাই কমে যাবে। সম্মানে আঘাত হতে পারে, মানে মান সম্মানে টানাটানি হতে পারে, যথেষ্ট আতঙ্ক আপনার ভিতরে থাকতে পারে, কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও কিন্তু রয়ে গেছে, মানসিক শান্তির অভাব হতে পারে। এই দিকগুলো লক্ষ্য করে চলাফেরা করুন, বাকি সপ্তাহটি আপনার জন্য শুভ। এবার আলোচনা করছি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির এই সপ্তাহটি কেমন যাবে। বিশেষ করে বলা যেতে পারে এই সপ্তাহটি তুলা রাশির চন্দ্র স্বক্ষেত্রে থাকছে, তাই সময়টি মানে প্রথম ক্ষেত্রটি সপ্তাহের শুরুটা খুব অনুকূল এবং শুভ। বিশেষ করে এই সময় ভালো ভোজনের ব্যবস্থা কিন্তু আপনার জন্য থাকছে, ভালো খাবার আপনি কিন্তু উপভোগ করছেন, আরামের দিনগুলো কাটিয়ে দিবেন। বিশেষ খাবার ব্যবস্থা আপনি পাচ্ছেন, স্ত্রীসঙ্গ এই সময় উপভোগ করবেন। কর্মক্ষেত্রে সকল কলিগদের সাথে আপনার মধুর ব্যবহার থাকছে, ফলে নিজেকে সুখী ও আনন্দ উপভোগ করবেন। তবে সপ্তাহের মধ্যভাগটি বলা যেতে পারে আপনার জন্য অশুভ এবং অনুকূল নয়, প্রতিকূলতা চলে আসছে, মানসিক অস্থিরতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং ঘরের পরিবেশেরও ক্ষতিগ্রস্ত হবে। অবশ্যই ঘরের পরিবেশের দিকে আপনার লক্ষ্য রাখা দরকার। লেনদেনের ক্ষেত্রটি কিন্তু আপনার জন্য অশুভ, অবশ্যই এই সময়টি লেনদেন বন্ধ করা উচিত। তবে এই সময় আয় থেকে ব্যয় অনেক বেশি পরিমাণে হতে পারে, ঝুঁকি নিয়ে বড় কাজ না করা আপনার জন্য মঙ্গল। কোনো মূল্যবান দ্রব্যের ক্ষতি হতে পারে বা ড্যামেজ হতে পারে, দুর্ঘটনা থেকে সতর্ক থাকুন। স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা ভুগতে পারেন। সপ্তাহের শেষ ভাগটি একদম আপনার জন্য পারফেক্ট এবং শুভ, যেহেতু চন্দ্র তৃতীয় ক্ষেত্রে আছে, আনন্দের মধ্যে কাটবে। বন্ধুদের নিয়ে কিন্তু চলবেন, বন্ধুদের সহযোগিতা পাবেন। বিবাহিত জীবনের সুখী, বিশেষ করে কনজুগাল লাইফ ইজ হ্যাপি বলা যেতে পারে। ভ্রমণের চেষ্টা যদি করেন তাহলে সফলতা আপনি পাচ্ছেন, ভ্রমণ আপনার জন্য শুভ এ কথা বলা যেতে পারে। কর্মক্ষেত্রে অনেকটাই অনুকূলতা পাচ্ছেন এবং পারিবারিক সুখ আপনার ভিতরে থাকবে, শিক্ষার্থীরা সহজেই তাদের লক্ষ্যকে অর্জন করতে পারছেন। বিশেষ করে সপ্তাহের আন্তঃভাগটিও কিন্তু আপনার জন্য খুব শুভ কিছু ইঙ্গিত দিচ্ছে। তাহলে বন্ধুরা এবার আলোচনা করছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ করে এই সপ্তাহটি কেমন যাবে। এই সপ্তাহের শুরুটি বলা যেতে পারে প্রথমেই চন্দ্র আপনার কিন্তু দ্বাদশ ক্ষেত্রে থাকছে, এই সময় কিছুটা প্রতিকূলতা পাচ্ছেন এবং অনেক কাজেই অশুভ অবস্থান তৈরি হতে যাচ্ছে এবং কর্মক্ষেত্রে অনেক বাধা বিপত্তিকে আপনাকে অতিক্রম করতে হবে। তবে স্থির মেজাজে চলে সমস্ত কিছুকে সমাধান করুন। শারীরিক বিষয়ে নিজেকে অসুখী এবং নিজেকে প্রচুর পরিমাণে দুর্বল মনে হতে পারে, এই সময়টি অযথা ব্যয় বৃদ্ধি পাবে, ফলে নিজেকে অসুখী মনে করবেন।
সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে মানসিক দুশ্চিন্তা আপনি ভোগ করবেন। দূরবর্তী কোথাও যাত্রা করবেন এরকম চিন্তাধারা করতে পারেন, তবে যাত্রাটি বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু আপনার জন্য হতে পারে। বিশেষ করে এই সময়টি বিশেষ একটি কাজে সেই যাত্রাটি বন্ধ হতে পারে। তবে সপ্তাহের মধ্যভাগটি বলা যেতে পারে আপনার জন্য খুব শুভ সময় এবং সময়টি খুব আরামে আপনার কিন্তু কাটছে। দিনটি আনন্দ উপভোগ করবেন। বিশেষ বিশেষ খাবারের ব্যবস্থা আপনার জন্য, বিশেষ মেনু তৈরি হতে পারে। স্ত্রীসঙ্গ উপভোগ করবেন, স্ত্রী আপনাকে সহযোগিতা করবে। কর্মক্ষেত্রে সকল কলিগদের সাথে মধুর ব্যবহার থাকছে, কলিগরা আপনাকে নিঃশর্তে সহযোগিতা করবে। নিজেকে সুখী ও আনন্দ উপভোগ করবেন এবং সপ্তাহের আন্তঃভাগটি বলা যেতে পারে আপনার লিকুইড মানির কিছু ক্ষতি হতে পারে, ঘরের পরিবেশের ক্ষতিগ্রস্ত হচ্ছে। লেনদেন অবশ্যই অশুভ, লেনদেন বন্ধ রাখা উচিত এবং ব্যয় থেকে আপনি বাঁচার চেষ্টা করুন। ঝুঁকি নিয়ে বড় কাজ না করা আপনার জন্য খুব মঙ্গল হবে। এই সময় মূল্যবান দ্রব্য ড্যামেজ অবশ্যই হচ্ছে। দুর্ঘটনা থেকে সতর্ক থাকুন। স্বাস্থ্য বিষয়ে বিশেষ করে সচেতনতা নেওয়া আপনার দরকার, অন্যথায় স্বাস্থ্য নিয়ে আপনার কিছু দুশ্চিন্তা হতে পারে। এবার আলোচনা করছি, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন যাবে বিশেষ করে বলা যেতে পারে এই সপ্তাহে প্রথম অবস্থাটি চন্দ্র যেহেতু আপনার একাদশ অবস্থানে রয়ে গেছে, তাই অতীব শুভ সময় বলা যেতে পারে। হঠাৎ কিছু আপনি অর্থ পেতে পারেন এবং প্রচুর আনন্দ লাভ এবং সন্তুষ্ট চিত্তে থাকছেন। কর্মে সফলতা দেখা যাচ্ছে, আপনার জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, অকল্পনীয় লাভ হতে পারে। পারিবারিক সুখ এবং আনন্দ প্রচুর পরিমাণে আপনার নিকট থাকছে, বিশেষ করে আপনার ঘরে উপচে পড়বে। গৃহে অনবরত হাসি মজার শব্দস্তুতি গোচর হতে থাকবে। আপনি যদি চাকরিজীবী হন তাহলে এই সময় আপনার কিন্তু পদোন্নতি হওয়ার সম্ভাবনাও থাকছে। তবে সপ্তাহের মধ্যভাগটি বলা যেতে পারে প্রতিকূলতা নিয়ে আপনাকে চলতে হবে, কারণ এই সময় চন্দ্র দ্বাদশ ঘরে চলে আসছে। এই সময়টি আপনাকে মানসিক স্থির মেজাজে এবং স্থির সিদ্ধান্ত নিয়ে কর্মে এগিয়ে যাওয়া উচিত। শারীরিক বিষয়ে অসুখী অযথা ব্যয় বৃদ্ধি হতে পারে, ফলে নিজেকে অসুখী, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে মানসিক দুশ্চিন্তা এই সময়টি কিন্তু আপনি ভোগ করবেন। দূরবর্তী কোথাও যাত্রা করবেন তাহলে এই সময়টি যাত্রাটি বাতিল হচ্ছে। তবে সপ্তাহের আন্তঃভাগটি বলা যেতে পারে আপনার জন্য অতীব শুভ সময় এবং প্রচুর আনন্দের মধ্যে এই সময়টি কাটতে থাকবেন। বিশেষ করে এই সময় বিশেষ বিশেষ খাবারের ব্যবস্থা আপনার থাকছে, স্ত্রীসঙ্গ উপভোগ করবেন। কর্মস্থলের সকল কলিগরাই আপনার সাথে সহযোগিতা করবেন এবং আপনাকে নিঃশর্তে সমর্থন করে যাবেন, ফলে নিজেকে সুখী এবং আনন্দ উপভোগ করতে থাকবেন। বিশেষ করে যেহেতু চন্দ্র সক্ষেত্রে, সেহেতু এই সময় বুদ্ধির প্রকটতাও কিন্তু আপনার তীব্রভাবে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে সপ্তাহের আন্তঃভাগটি আপনার জন্য খুব শুভ বলা যেতে পারে। তাহলে বন্ধুরা, এবার আলোচনা করছি, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকাদের জন্য সপ্তাহটি কেমন যাবে বিশেষ করে বলা যেতে পারে মকর রাশির জাতক জাতিকাদের জন্য চন্দ্র যেহেতু সপ্তাহের শুরুতেই দশম ক্ষেত্রে আছে, তার মানে আপনার কর্মস্থলে চন্দ্র বসে আছে, তাই অত্যন্ত অনুকূল পরিস্থিতি আপনার জন্য থাকছে। সন্তুষ্ট চিত্তে কিন্তু আপনি থাকছেন, কর্মের সফলতাও পাচ্ছেন। কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে আপনার কিন্তু কর্মের গতি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে আপনার প্রস্তাব এই সময় সকল কলিগরাই মেনে নিয়ে আপনাকে সহযোগিতা করবে। নতুন কাজের দায়িত্ব লাভ হতে পারে এবং আপনি কাজের প্রোগ্রেস এই সময় কিন্তু অবশ্যই করছেন। সাফল্যের সাথে উন্নতি করে সমস্ত কিছু আপনি দেখিয়ে দিতে পারেন এবং আপনি প্রচুর প্রশংসার পাত্র হয়ে দাঁড়াতে পারেন। এবং সপ্তাহের মধ্যভাগটি বলা যেতে পারে যেহেতু চন্দ্র আপনার একাদশ ঘরে বসে আছে, তাই এই সময়টি আপনার অকল্পনীয় লাভ হতে পারে বা লটারিতে অর্থপ্রাপ্তি হতে পারে। জনপ্রিয়তা বৃদ্ধি পাবে, কর্মের সফলতাও আপনার কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই সময়টি অতীব শুভ সময় বলা যেতে পারে। পারিবারিক সুখ আনন্দ উপচে পড়বে, গৃহে অনবরত হাসি মজার শব্দ স্তুতিগোচর হতে থাকবে এবং আপনি চাকরিজীবী হলে এখানে আপনি কিন্তু প্রমোশন পেতে পারেন। তবে আন্তঃভাগটি বলা যেতে পারে অনেকটাই প্রতিকূলতা কিন্তু আপনার জন্য থাকছে। অশুভভাবে চলবেন, মানসিক স্থির মেজাজ নিয়ে যদি চলতে পারেন তাহলে কিন্তু আপনি সফলতা পেতে পারেন। এই সময়টি ব্যয় বৃদ্ধি পাবে, তবে ব্যয়কে যতটুকু সম্ভব চাপিয়ে নেওয়া আপনার জন্য ঠিক হচ্ছে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা ভোগ করবেন, সন্তানের স্বাস্থ্য খারাপ থাকতে পারে, মানসিক দুশ্চিন্তা ভোগ সপ্তাহের আন্তঃভাগটি কিন্তু আপনাকে করতে হচ্ছে। এদিকে অবশ্যই লক্ষ্য করে আপনার চলা দরকার। তাহলে বন্ধুরা, এবার আলোচনা করছি, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সপ্তাহটি কেমন যাবে বিশেষ করে বলা যেতে পারে সপ্তাহের প্রথম ভাগেই যেহেতু চন্দ্র আপনার নবম ক্ষেত্রে বসে আছে, তাই এই সময়টি আপনার মানসিক অশান্তি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। পিতামাতার সাথে মতানৈক্য হতে পারে, বাবার সাথে তর্ক বিতর্ক হওয়াটাই কিন্তু সম্ভব। সময়টি অনুকূল
নয়। এই সময় আপনি দুঃসংবাদ পেতে পারেন। দূরে আত্মীয় বন্ধু যে কেউ আছে তার থেকে সেলফোনে কোনো দুঃসংবাদ পেয়ে মানসিক অশান্তি বৃদ্ধি পেতে পারে। এবং এই সময়টি আপনি আপনার গুরুজনদের যে কোনো প্রস্তাবই দেন না কেন, তারা কিন্তু আপনার প্রস্তাব অবশ্যই গ্রহণ করবেন না, ফলে নিজেকে অসুখী মনে করতে থাকবেন। তবে সপ্তাহের মধ্যভাগটি বলা যেতে পারে আপনার জন্য কিন্তু অনেকটাই অনুকূল পরিস্থিতি চলে আসবে, বিশেষ করে কর্মক্ষেত্রে। এবং কর্মক্ষেত্রে ভালো প্রফিট এই সময়টি কিন্তু পাচ্ছেন, কর্মে সফলতা থাকছে। আপনার কলিগরাই আপনাকে সহযোগিতা করবে এবং কলিগরা অনেক রাস্তা দেখিয়ে দিবে, নিঃশর্তে আপনি এগিয়ে যেতে পারবেন, কাজের দায়িত্ব লাভ পেতে পারেন, সাফল্যের সাথে উন্নতি করে কর্মকে দেখিয়ে দিতে পারেন এবং প্রশংসার পাত্র হয়ে দাঁড়াবেন। সপ্তাহের শেষ ভাগটি যদি বলা যায় তো অতীব শুভ সময় আপনার জন্য। এই সময়টি আপনার ঘরে সদা সর্বদাই হাসি স্তুতি কিন্তু থাকছে এবং এই সময়টি পারিবারিক সুখ এবং আনন্দ উপচে পড়বে আপনার নিকট। অকল্পনীয় লাভ হতে পারে এবং কর্মের সফলতা কিন্তু আপনি পেতে পারেন। এই সময়টি প্রেম প্রস্তাব পাওয়াও কিন্তু আপনার পক্ষে সম্ভব। বিশেষ করে বলা যেতে পারে এই সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার জন্য কিন্তু শুভ। অবশ্যই সপ্তাহটি মনে রেখে চলার চেষ্টা করুন। তাহলে বন্ধুরা, এবার আলোচনা করছি 12টি রাশির শেষ রাশি, সেটি হচ্ছে মীন রাশির আলোচনা। মীন রাশির এই সপ্তাহটি কেমন যাবে বিস্তারিত। প্রথমেই বলবো যে চন্দ্র যেহেতু আপনার অষ্টম ঘরের মাঝখান দিয়ে শুরু হচ্ছে, তাই সপ্তাহের শুরুটা কিন্তু আপনার জন্য খুব সতর্ক এবং নিজের স্বাস্থ্যকে নিয়ে যত্নবান হয়ে সপ্তাহটা শুরু করা দরকার। আকস্মিক দুর্ঘটনা ঘটতে পারে, দুর্ভাগ্যপূর্ণ অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। বিশেষ করে এই সময় ব্যবহারের পরিবর্তন যদি না করেন তাহলে আপনি কিন্তু দুর্বিপাকে পড়তে পারেন। কোনো মহিলা আপনার নামে বদনাম করতে পারে। মহিলাদের সাথে যখন কথা বলবেন একটু সতর্ক হয়ে কথা বলুন। আইনি বিষয়ে কিন্তু আপনার জটিলতা থাকতে পারে। সপ্তাহের মধ্যভাগটি যেহেতু চন্দ্র নবম ক্ষেত্রে, তাই এই সময় দুঃসংবাদ পেতে পারেন এবং এই সময়টি ধর্ম বিষয়ে আপনার কিন্তু চর্চা থাকতে পারে। বাবা মার সাথে মতানৈক্যও হতে পারে। বাবা ঝোঁকের মাথায় চলবে, বাবার সাথে তর্কাতর্কিও হতে পারে এবং আপনার প্রস্তাব আপনার গুরুজন কোনো ব্যক্তি কিন্তু এই সময় গ্রহণ করবেন না, তাই এই সময়টি আপনার চেপে যাওয়া খুব দরকার। এবং কর্মক্ষেত্রে অনেকটাই কিন্তু আপনি পিছিয়ে যেতে পারেন এই সময়টি, তবে ঘাবড়ানোর কিছু নেই। কাজের সাথে যুক্ত থাকুন এবং এগিয়ে যেতে থাকুন। তবে সপ্তাহের আন্তঃভাগটি আপনার জন্য কর্মক্ষেত্রটি বিশেষ করে অনুকূল পরিস্থিতির জন্য কিন্তু অপেক্ষা করছে। সন্তুষ্ট চিত্তে আপনি মনের আনন্দে কর্মক্ষেত্রে যুক্ত থাকবেন, ফলে কর্মে সফলতাও আপনি পাচ্ছেন। আপনার প্রস্তাব সকলেই মেনে নেবেন এবং আপনাকে সকল কলিগরাই সহযোগিতা করবেন এবং নতুন কাজের দায়িত্ব আপনাকে দিবেন। অবশ্যই সেই কাজে সফলতা আপনি পাচ্ছেন, উন্নতি করতে পারবেন, প্রচুর প্রশংসার পাত্র হয়ে দাঁড়াবেন এবং সকলের নিকট প্রচুর আনন্দ লাভও করবেন। আপনার মনের প্রচুর এনার্জি এই সময়টি বৃদ্ধি পাচ্ছে। কর্মের সফলতা পেয়ে আপনার নিজের আনন্দ নিজে অনেকটাই ধরে রাখতে আপনি কিন্তু পারবেন না। দেখবেন, লক্ষ্য করবেন এই সপ্তাহের আন্তঃভাগটি আপনার জন্য এত শুভ অপেক্ষা করছে। তাহলে বন্ধুরা, এই ছিল 12টি রাশির বিস্তারিত সাপ্তাহিক আলোচনা। দেখতে থাকুন আমার সাপ্তাহিক রাশিফল। আবার দেখা হচ্ছে আগামী সপ্তাহ। সে পর্যন্ত আপনারা অবশ্যই সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজকে এখানে রাখছি। নমস্কার।